বিয়েতে জামাইয়ের জন্য খাসি রাখা বাধ্যতামূলক, নাহলে বিয়ে ভেঙে যাবে। মান সম্মান থাকতো না আমারে খাসি দিয়েন খদরের মধ্যে। তুই বিয়ার থেকে ওইটা গেছস গা শালা রাক্ষস, জীবনে কোনোদিন খাইছস না না? আপনাদের খাসি জুনাইদ নাকি বিয়ে করে ফেলছে, খবর পাইছেন নাকি? সকালবেলা ঘুম থেকে উঠা দেখি খাসি জুনাইদ বিয়ে করে ফেলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। জাপান প্রবাসী সে দেশে এসে বিয়ে করবে বলে বিয়ের অনুষ্ঠানও গিয়েছিল। যাওয়ার পরে প্রথম জামাতে খাওয়া শেষ, দ্বিতীয় জামাতে যখন খাওয়া দাওয়া শুরু হলো, বরের সামনে আস্ত খাসি না আনার কারণে সে বিয়ে করবে না, বিয়ে না করে এখান থেকে চলে গিয়েছে। সে কেমন প্রবাসী, আস্ত খাসি দেয় না বলে সে বিয়েই করলো না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন না দেরি না করে এক এক করে ভিডিওটা দেখে আসি। আপনাদের খাসি জুনাইদ নাকি বিয়ে করে ফেলছে, খবর পাইছেন নাকি? সকালবেলা ঘুম থেকে উঠা দেখি খাসি জুনাইদ বিয়ে করে ফেলছে। মানে এখন হেডলাইন হইতেছে এটাই যে খাসি জুনাইদ বিয়ে করে ফেলছে। মানে বাপরে বাপ, রাত থেকে ফেসবুকটার মধ্যে ঢুকতাম পারতাছি না, এই খাসির যন্ত্রণায়। রাক্ষসের ফুট, তোর যদি খাসি খাইবার মন চাই তুই নিজে কিনা লইয়া যাইতি, না টাকা দিয়ে কইতি যে আমারে মান সম্মান থাকতো না আমারে খাসি দিয়েন খদরের মধ্যে। তুই বিয়ার থেকে ওইটা গেছস গা শালা রাক্ষস, জীবনে কোনোদিন খাইছস না না? মানে হঠাৎ করে ফুইনির ফুট হঠাৎ করে কইরা টাকা দেখলে যাবো আর কি। তুই মনে হয় লিবিয়া থেকে ওই যে নৌকা দিয়া বানিয়ে দিয়া বাইসা গেছলি জাপান, এই জন্যই তোর এই অবস্থা শালা রাক্ষসের পোলা। বিয়েতে জামাইয়ের জন্য খাসি রাখা বাধ্যতামূলক, নাহলে বিয়ে ভেঙে যাবে। এখন কি করবেন আপনি? গ্রামের আমি একটু পত্রিকার মারফত আপনাকে খবরটা দিচ্ছি, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা। গ্রামের অনেক প্রথা আছে বিয়েতে, যেগুলো আসলে অনেক চোখের জল ফেলে অনেক পরিবারের। যখন ছেলে পক্ষেতে চাপাই দিল, এই আমাদের 300 লোক আসবে, 400 লোক আসবে, ঠিক আছে, এখন কি করা? মেয়ের বাপ মেয়ের ভাই তো ঋণ করে হলে তাদেরকে খাওয়াইতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে। আচ্ছা, এবার কি? আবার ছেলেরে খাট পালং ফ্রিজ টিজ হুন্ডা মুন্ডা গাড়ি সব দিয়ে দিতে হবে। পড়ছে না বিপাকে? মেয়ে মানে এরকম চাপিয়ে দেয়, বলছে না জামাই তো নিবেন, আচ্ছা খুশি হয়ে যায় দেয়। আরে বেটা, খুশি হয়ে যায় ওটা যৌতুক রে বেটা, এটা করিস না। আবার মেয়ে পক্ষে তো একটা ছেলের উপর চাপায় দেয়, কাবিন লাগবে 15 লাখ, বেটা কাবিন দেয়া কি সংসার টিকে? কাবিন দিয়ে জামাই বান্ধে, কয় যেমন না ছাড়তারে বেটা, যে বেটা ছেড়ে দে সব এমনি ছেড়ে দে। হ্যাঁ, ছেলেটাকে ভালো দেখতে হবে, কিসের কাবিন? 15 লাখ টাকা চাপাইয়া দেন। আবার কোন স্বর্ণ দিতে হবে 8 ভরি, তো কি স্বর্ণ ভাড়া করে আনে এই কারণেই, রং করে আনে এই কারণেই, সব চাপাই দিয়ে বিয়াকে এত কঠিন করছে, তামা বানায় ফেলছে। আচ্ছা, আমরা একটু কারণে আসি। 19 আগস্ট 2026 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরের জন্য আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে। তবে বরপক্ষের দাবি, নির্ধারিত কাবিনের চেয়ে 10 গুণ বেশি টাকা দাবি করায় বিয়ে ভেঙেছে। এই যে দেন, কাবিনের কথা কিন্তু আয় পড়ছে এনে ভিতরে। হ্যাঁ, গত সোমবার উপজেলার ধরকারি ইউনিয়নের তুলাতালা গ্রামে ঘটনা ঘটে। বর জুনায়েদ মিয়া জাপান প্রবাসী, তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। কনের রাশেদ আক্তার তুলাতলা গ্রামের শফিকুল ইসলাম। আরো আছে খবর দেয়। এই যে এখানে খাসির কারণে ভাঙছে, আবার কাবিন। হ্যাঁ, কাবিন যে এত টাকা কাবিন কেন করে দেন আপনি বলেন? কাবিন দিয়ে সব হইব? পোলাবন্তের উপর চাপাই দেন। স্থানীয় সূত্রে জানা যায় 2 লাখ টাকা কাবিন ধার্য করা জুনায়েদ ও রাশেদার বিয়ের দিন নির্ধারণ করা হয়। সোমবার দুপুরে বরযাত্রী নিয়ে কনের বাড়ি পৌঁছায় জুনায়েদ। 150 জনের বেশি বরযাত্রী আপ্যায়ন শেষে পর তার ভাই ও চাচার জন্য 3টি খদ, মানে বরপক্ষের জন্য আলাদা করে পরিচিত খাবার পরিবেশন করা হয়। খদে আস্ত মোরগ পোলাও সহ বিভিন্ন খাবার থাকলেও আস্ত খাসি না থাকায় আপত্তি জানান বর। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। কনের বাবা শফিকুল ইসলাম বলেন, বরযাত্রীদের যথাযথ আপ্যায়ন করা হয়েছে। বড় তার ভাই চাচার জন্য আলাদা 3টি খদ দেওয়া হয়, কিন্তু খদে আস্ত খাসি না থাকায় বড় আপত্তি জানান। তাকে জানানো হয় খাসির কথা আগে বলা হয়নি, বিয়ের পর অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়া হবে। কথা কাটার এক পর্যায়ে কনের বাবা মেয়ের সঙ্গে ওই যুবকের বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে বর পক্ষকে উপহার সামগ্রী ফেরত পাঠানো হয়। এই যে বললাম, অনেক রীতি প্রথা। কিসের বেড়া? বিয়েকে আমরা করি নাই বেড়া। আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল যে বিয়ে করব, একটা সুতা পর্যন্ত ওর বাড়িতে নিতাম না, একটা সুতা, নাইলনের সুতাও নিব না। নেই সাজাই দিব, মানে অনেক কিছু আছে না সিস্টেম যৌতুকের, আমরা এইসবও নেই। কিরে
দরকার কি? খাট পালং না থাকলে বড় মাটিতে ঘুমাইবি, তুই ওর বাড়িতে না ঘুমাই থেকে। তোর ফ্রিজ না থাকলে ঠান্ডা পানি বরফ করে তুই ঠান্ডা পানির মধ্যে মাছ ভিজাইতে হবি। তোর যদি তো ফ্রিজের দরকার, তোর বাড়িতে আনতে কে? আচ্ছা, গেল এক প্রথা। আর এই যে খাওয়া খাওয়ির প্রথা বন্ধ। কিসের 300 লোক লেগে একদম নিকটাত্মীয়, মা বাবা ভাই বোন খালা খালু নানা নানি একদম ক্লোজ যারা আপনার আছে, এই অল্প সংখ্যক লোক নিয়ে বিয়ে করবেন। কিসের এত হাঙ্গামা? বিয়ের যত খরচ কম সেই বিয়েতে বরকত বেশি, যেটা খরচ বেশি সেটা বরকত কম। এন ওরা খাসি দিতে গায়ে আবার কাবিন টাবিন চাপাই দেখে 10 লাখ 12 লাখ 20 লাখ। হ্যাঁ, এটা কাবিনের ব্যবসা, স্বর্ণর চাপায় দেয়, আবার মেয়ের বাড়ির স্যারের বাড়ি চাপায় দেয়, ইত্যাদি দিতে খাট পালং ইতা সব বন্ধ। বিয়ে সহজ করেন। আর কি আর খাসি মাসি বাড়া? তোর খাসি জীবনে খাইছিস না? বড় খাসি লাগবো? হ্যাঁ, আস্ত খাসি লাগবো বাড়া? এরকম খাটাস মারাস বহুত দেশে আছে এরকম সিস্টেম। প্রতামতা মানতে গিয়ে জীবন তামা করে ফেলে দুই পক্ষের। প্রতামতা বাদ দিয়া ইজি করবেন বিয়া। আল্লাহ হাফেজ। এটা কি হইতে পারে? ছোট লোকের পরিচয় দিল, এ করলো, এ হগিনীর প্রতি কদিন আগে তো হগিনী চিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো সাংঘাতিক আর কি বলবো সাংবাদিক, দুটোটা কিন্তু একই কথাই। সাংঘাতিক আর সাংবাদিক গুলা কিন্তু এরা একই মায়ের গর্ভে দেয়। তো এখানে বিষয়টা হয়েছে কি, এখন সাংবাদিকের কথা বলবো না সাংঘাতিকের কথা বলবো? আচ্ছা যাই, দুটো কথাই একবারে তুলে ধরি। তো এখানে যে জুনাইদ জাপান প্রবাসী, ঠিক আছে, এটা নিয়ে অনেকে আমার মেনশন করছে যে জুনাইদ ভাই এটা বলেন। আমি যে সেলিব্রিটি না কিন্তু, মানে কেন বলছে আমার ভাই চাস্তো ভাইতে অনেকেই বলছে, কারণ আমার নানুবাড়ির এলাকার এই ঘটনাটা। তো আমার নানুবাড়ির থেকে আর জুনাইদ জাপান প্রবাসী বাড়ি কিন্তু বেশি দূরে না, 2 মিনিটের রাস্তা, এবং 4-5টা ঘর টপ পেলে কিন্তু জাপান জুনাইদ প্রবাসীর বাড়িটা। তো এখানে যেহেতু এত কাছে, এবং আমিও নানুবাড়িতে আমার সময়টা বেশি কাটাইছি, আবার স্কুল জীবনে লেখাপড়া করছি। এবং আমার এখানে আরেকটা কথা হয়েছে, এই যে জুনাইদ প্রবাসীর বাড়ির কাছে, এই বাড়িতে কিন্তু একটা স্যার থাকতো, আমাদের হলিল স্যার, ঠিক আছে, ওনার কাছে আমরা ওনাদের বাড়িতে গিয়ে কিন্তু প্রাইভেট পড়ছি। তো আসলে সবকিছু মিলাই কিন্তু আমারই মোটামুটি ভালো পরিচিত এরা, ঠিক আছে। আর ওনাদের সাথে আমার অনেকেই চলাফেরি, পারভেজ, তারপর রুবেল যে ছোট ভাই, তারপর ওদের বড় ভাইয়ের সাথেও কিন্তু চলাফেরি কথাবার্তা হইতো আর কি, এরকম চলাফেরি না বলতে কথাবার্তা হইতো। অত্যন্ত ভালো মানুষ। যাই হোক, সবকিছু মিলাইয়া এই যে প্রচারটা করছে জুনাইদ মিয়ার নামে, ঠিক আছে, এটা কি সাংবাদিক করছে না সাংঘাতিক করছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানে। তো এই কথাটা এটা কিন্তু ছেলে পক্ষেতে নিছে কিনা না শুধু কনে পক্ষেতে নিয়ে কিন্তু নিউজ করা শুরু করে দিছে, কোনটা কিন্তু এটা কিন্তু কনে পক্ষেতে নিয়ে শুরু করে দিছে। কি নিউজ গুলো করছে? একটা নিউজ করছে, ঠিক আছে, সূর্য টিভি না আলো টিভি, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানে, ঠিক আছে, লেখছে আস্থা কাশি না দেওয়ার তর্কে করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন, মানে কনের বাবা। চিন্তা করেন, ঠিক আছে, তর্ক করার কারণে কনের বাবা বের করে দিচ্ছে। আর কিছু লেখালেখি বা আছে কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানে। কিন্তু এটা হচ্ছে নিউজের একটা মানে সুন্দর একটা দিক আর কি, সবাই যেন এটার প্রতি আকর্ষণ। যাই হোক, সাংবাদিকরা যা লেখে তাই কিন্তু সুন্দর লাগে। তো এই কিছু মিলাইয়া আমি যদি বলতে যাই, আর ফ্যামিলিটা কিন্তু অনেক ভালো। তো আমি আমার একজন মেনশন করতে চাই, আমি একটু সময় দিয়ে আমি দেখি ওদের ফ্যামিলির সাথে কথা বলার একটু ইয়া করি। আর যেহেতু আর মন মানসিকতা ভালো থাকবে না, এই নিউজগুলো হইতেছে, অনেক কিছু হইতেছে, আমার একটু সময় দিয়ে আমি কিন্তু লেখছি, আমার মেসেঞ্জার আপনারা দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। তো এর লেখার পরে আমি বুঝি একটু সময় দেয়, ওদের ফ্যামিলির সাথে আমার অনেক পরিচিত। তারপরে আজকে আমি যোগাযোগ করলাম পারভেজের সাথে, জুনাইদ মিয়ার ছোট ভাইয়ের সাথে, যে পারভেজ মামা বা পারভেজ ভাই যেটাই হোক, আমি যে আপনাদের এই যে ফ্যামিলিটা, ঠিক আছে, যে একটা কথা তুলছে, এটা কতটা সত্য। তখন কিন্তু উনি বলছে যে হ্যাঁ, এমন এমন ঘটনা, এই ঘটনার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। তারপরে আমি বুঝতে পারলাম উপপক্ষ কিছুটা তর্কের মধ্যে কি ঘটনাটা ঘটছে। আচ্ছা যাই হোক, তো এখন সবকিছু অবসর করে কিন্তু জুনাইদ মিয়া আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আবার কিন্তু বিয়ে করছে। তো বিয়ের আগে এই যে করছে বিয়েটা, অত্যন্ত এখানে আমার একটা খটকা ছিল কোন জায়গাটায়, এই যে ব্রাহ্মণবাড়ির কিছু ইয়ার মধ্যে লেখালেখি করছে অনেকে, যে দেখেন এই ছেলেটা কিন্তু হাসি না পাওয়ার কারণে বিয়ে ভেঙে দিয়ে চলে আসছে, ঠিক আছে, আপনার মেয়ে কিন্তু বিয়ে দিবেন না। আরে মানে উনি লেখতে গিয়ে আবার লেখছে আপনার মেয়ে কিন্তু বিয়ে দিবেন না, তার মানে ওনারা অনুরোধ করতেছে, ওনারা চাইতেছে না ওনার কোনো আর জায়গায় বিয়ে হোক। অন বলবেন হ ভাই উনি একটা কাজ করছে, তাহলে বিয়ে কেন মানে বিয়ে সবাই তো অনুরোধ করা দরকার। আপনি এই অনুরোধটা করবেন কখন? যখন আপনার মনের মধ্যে খটকা থাকবে, তখন আপনি এই অনুরোধটা করবেন, হ্যাঁ এর কাছে বিয়ে দিবেন না। এর যখন কোটনামি চিনেন, যখন আপনি আপনার এলাকায় বিয়ে শাদী করতে যাবেন, বা আপনার এলাকার মানুষে বলবে আরে ব্যাকগ্রাউন্ড ভালো না, এরা এমন সেমন, মানে এগুলো একটা কোটনামি। এই সেম এই যে লেখাটা লেখছে, এটা একটা কোটনামির কাতারই পড়ে। এদের থেকে কিন্তু কোটনামি থেকে বেশি দূরেও না, কারণ এরা যে অনুরোধ করতেছে, অবশ্যই কি এদের মধ্যে খটকা ছেড়ে দিকেই এরা ওই অনুরোধটা করতেছে। যেমন আপনার বিয়ের সাথে আপনার এলাকার মধ্যে যখন থাকবেন, অনেকে বলবে এই ছেলেটা ভালো না, এটা এরকম কারা, যারা ওই নিরালের শৈতান ভিতরে, মানে উপর দা ফেরেস্তা ভিতর দা কি আবু জাহেল,
এরা কিন্তু এই কথাগুলো বলে। তো এটাও সেম জিনিসটাই কিন্তু ঘুরে গেলে একই কাতারেই পড়লো। তো আচ্ছা যাই হোক, সবকিছু মিলে এখন যে জুনাইদ মিয়া বিয়ে করছে, মেয়েটাও কি দেখবার মতো মাশাল্লাহ। ওই মেয়েটাকে এরকম জানি না, কিন্তু এটাও কিন্তু মাশাল্লাহ দেখবার মতো। যাই হোক, ওই দিকে না যায়। তো এখানে যদি অন্য কালো ছড়ো চিকরি মেচি বিয়ে করলে কি ওনার মতো প্রাপ্য, ঠিক আছে, এই মেয়েটাই ওনার জন্য যোগ্য, ওই মেয়ের যোগ্য না, এরকম কিন্তু কথাবার্তা হইল। যাই হোক, আমি দেখছি, আমার অনেকে পিক পাঠাইছে, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখার মতো মেয়ে। তো এই সবকিছু মিলাই কিন্তু জুনাইদ মেয়ে এখন কি হয়ে গেল, মানে ওপরকে টপরে জয়ী হয়েছে। এখন কিন্তু বিজয়ী, এটা কিন্তু বিজয়ী বলতে হবে, এখন কিন্তু উনি বিজয়ী হয়েছে। আচ্ছা ঠিক আছে, সব কথাই বাদ দিলাম। একটা বিষয় হয়েছে, এই যে নিয়ামতপুরে যারা আছেন, ঠিক আছে, বা লেখালেখি করছেন, আমি সবার আইডি গুলোই দেখছি, অনেকে অনেক রকমের লেখালেখি করছে। তো একটা কি জিনিস, আমি জুনাইদ, আমার অনেকেই নিয়ামতপুরে চিনা, ঠিক আছে। আমি যে অন্য গ্রামের একটা ছেলে, আমি যে এই যে ভিডিওটা কিন্তু আমি আগে বানাইতে পারতাম। এটা কি হইতে পারে, ছোট লোকের পরিচয় দিল, করলো হগিনীর প্রতি, কদিন আগে তো হগিনী চিনি, সাপোজ আমি নানান জাতের কথা করে কিন্তু ভিডিওটা উপস্থাপন করতে পারতাম, কইরা আমি ভিউ কামাইতে পারতাম, আইডিটার মধ্যে শেয়ার হইতো, কটা ফলোয়ার বাড়তো, আমি একটু টপ লেভেলে যেতে পারতাম মেয়েটার পক্ষে নিয়ে, বা একটা নিউজ একটা ছড়াই দিলাম। নেক্সট কি হইলো, এরা আমার ফোন দিয়ে বললো যে মামা এটা তো কাজটা ভালো করে না, মামা ভুল হয়েছে, আমি তো ভাবছিলাম এরকম। এটা আমি কিন্তু করতে পারতাম, আমার কিন্তু দরকার। আমাকে অনেকেই বলছে ভাই মামা ভিউ কামাইতে পারবা, এটা ভিউ হবে, তোমার একটা ভালো একটা ইয়ে আসবে। আমি আমার দরকার কি, জুনাইদের ফ্যামিলির নামে অথবা একটা প্রবাসী, জুনাইদ জাপানের প্রবাসী ফ্যামিলির নামে যদি আমি একটা কথা বললাম, ঠিক আছে, বললে ভিউ কামাই, আমার লাভটা কি, আমার দরকার নাই। অথচ আমি হাজার জায়গায় আমি অনেকটি আইডি দেখাতে পারলাম, আমি কতগুলো আইডির সাথে যোগাযোগ করছি, ঘটনা কতটা সত্য। যেখানে এই নিউজটা দেখছি একটু ভালো লাগছে, জুনাইদ মেয়ের এত দোষ নাই, তখন আমি ওই আইডিটা নক করছি, নক করে আমি কথা বলার চেষ্টা করতেছি। অথচ অনেক কমেন্ট গুলো পড়ছি। আমি যদি অন্য গ্রামের একটা ছেলে যদি ভালো একটা দিক বিচারে খুঁজে বের করতে পারি, তো তোমরা গ্রামের পোলাবেন এগুলো খুঁজে বের করতে পারতেছো না। তোমরা যা তো অবস্থা লেখালেখি করতেছো, তোমরা এগুলো শক্ত রাখলে হইলে, তোমরা দেখলে হইলে, অথবা তোমরা বাবা আছে, ভাই আছে, এদের থেকে খোঁজ খবর নিয়ে যে এদের বাড়িতে পাঠাও, ঘটনাটা কতটা সত্য দেখেন। এটা যে লেখালেখি হইতেছে, আমরা নিজের কাছে খারাপ লাগতেছে। এই ঘটনাগুলো তুলে ধরার কারণে তোমরা এই কাজ তোমরা এইভাবে করার পরে, তাহলে তোমরা দেখো একটা কথা কি, এখানে গ্যাপে একটা কথা বলি, মানুষের লোকে যাই ঝামেলা থাকতেই পারে, তোমার সাথে আমার পারিবারিক সমস্যা থাকতেই পারে। তার মানে তুমি একটা বিপদে পড়ছো, তোমার আমি লাতিতে ফালাই দিব, এর নাম প্রতিশোধ নেওয়া না, এর নাম কি ভীতু, এটাকে বলে ভীতু। তুমি এখান থেকে উদ্ধার করে তুমি আবার তোমার জায়গা থেকে যখন প্রতিবাদ করবা, ঠিক আছে, তখন তাকে উদ্ধার করার পরে আবার প্রতিবাদ নামো না, সমস্যা কি। অথচ তোমরা হয়তো কোনো পারিবারিক সমস্যা থাকতেই পারে, তারপরে এই না যে ওনার একটা বিপদে পড়ছে, এটা নিয়ে তোমরা মজা ঠাট্টা করবো। অনেকে কিন্তু মজার ছিল অনেক কথাই বলছে, ঠিক আছে। এইগুলো থেকে বিরত থাকতে হবে সবারই, প্রত্যেক গ্রামেরই মিল মোহাম্মদ ভালোবাসা দিয়ে গ্রাম উজ্জ্বল করতে হবে। তুমি যদি তোমার গ্রামকে নিয়ে ডুবাইতে চাও, একটা তোমার ভাই একটা খারাপ কাজ করছে, তুমি পারলে যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করবা, করার পরে তুমি দরকার হলে এখান থেকে যেমন উদ্ধার করে এরপর তোমার নিজের হাতে বিচারটা করার চেষ্টা করবা। কিন্তু কিছু মানুষের এই কথাগুলো দেখে আমার খুব খারাপ লাগছে, অনেকে অনেক রকমের ভাবে লেখালেখি করছে, ঠিক আছে। যাই হোক, নিজের গ্রামের লেখাগুলা অন্য গ্রামের লেখা তোমরা এগুলা কি করতে হবে, প্রতিবাদ করতে হবে, করার পরে এরপর তোমাদের মধ্যে মেটে যায় ঝামেলাটা মিটাই নেবে। যেমন তোমাদের গ্রামে এই ঘটনাগুলি শেষ হওয়ার পর তোমার গ্রামের সবাই বৈশা, অথবা গ্রামের যারা আছে, তোমরা এই কাজটা কিভাবে করলো, আমাদের গ্রামের মান সম্মান ডুবাইলা একটা খাসির জন্য, তখন কিন্তু কথাগুলো প্রেক্ষাপটে অনেক কথাই আসতে পারে, ঠিক আছে। এরাও ক্ষমা চাইতে পারতো গ্রামের, যে আমরা যে কাজটা করছি এটা ভালো করে না, যদি এরকম হয়ে থাকে ঘটনাটা, তাহলে হেরাও করিলে না, যে কাজটা করছি আমরা ভুল করে ফেলছি, তখন এটা গ্রামের মধ্যে জিনিসটা সমাধান মীমাংসার মধ্যে থাকতো। কিন্তু অথচ তোমরা ফেসবুকে অনেকেই লেখছে, শুধু নাম বলবো না, অনেকেই লেখালেখি করছো, এগুলো ঠিক না। আমার জায়গা থেকে আমি বলবো এগুলো কি মোটো ঠিক না। যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এর কথার মধ্যে যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাইরে ভাই, এখন আমি এইটা কি শুনতেছি, মানে গতকালকে থেকে যে একটা ঘটনা দেখলাম, যেখানে বলা হচ্ছিল আখাউড়াতে একটা ছেলে বিয়ে করতে গিয়ে খদরে আসলে খাসি দেওয়া হয় নাই, সেই জন্য আসলে বিয়েটা ভেঙে সে চলে যায়। এখন কিন্তু অনেকেই বলা বলি করতেছেন যে ঘটনাটা কিন্তু এইটা না, ঘটনা হইল গিয়ে সেরা কাবিনের টাকা অনেক বেশি চাইতেছিল, প্রায় 8 গুণ 10 গুণ বেশি চাইতেছিল, যার কারণে আসলে বিয়েটা ভেঙে দিতে হয়েছে। এখন কার কথা সত্য কার কথা মিথ্যা সেটা তো জানি না। গতকালকে থেকে কিন্তু আমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার যতগুলো নিউজ পোর্টাল দেখি,
বড় বড় ফেসবুক পেজ দেখি সব জায়গায় কিন্তু এটা নিয়ে পোস্ট হয়েছে, সবাই কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে এবং সবাই কিন্তু বলছে যে আখাউড়া বিয়ে করতে গিয়ে জুনায়েদ নামের একটা ছেলে সে আসলে খাসি দেওয়া হয় নাই খদরে, সেই জন্য সে বিয়ে না করে চলে গেছে। এমনকি আজকে মানে অনেক জাতীয় যে টিভি নিউজগুলো করে, মানে জাতীয় টেলিভিশন বা পত্রিকা সব জায়গায় কিন্তু এটা নিয়ে নিউজ হয়েছে এবং সবাই কিন্তু একই বাক্যে বলতেছে যে ছেলেটা খুবই খারাপ, ছেলেটা আসলে মানে খদরে খাসি দেওয়া হয়নি, সেই জন্য আসলে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমি গতকাল রাত থেকে অনেক দেখতেছি সবাই পোস্ট করতেছে নেগেটিভ পোস্ট, এবং আজকে সকালে যখন দেখলাম যে টিভি মিডিয়ার মধ্যে এটা নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে এবং এটা নিয়ে নিউজ হয়েছে, তখন আমিও কিন্তু 12টার দিকে একটা ভিডিও বানাই, যেইটা সম্ভবত আমি 2টার দিকে পোস্ট করি। তো পোস্ট করার পর আমি আমার পার্সোনাল কাজে এক জায়গায় চলে যাই এবং এখন বলতে আমি প্রায় 12টার দিকে বাড়িতে আসি। আমি গিয়েছিলাম একটা ওই মাজারে, বীরগাঁও, আজকে উরুসের শেষ দিন। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাকে আসলে জোর করে নিয়ে গেছিলো সেখানে। তো সেখান থেকে আসার পর আমি দেখলাম আমার যে ভিডিও, সেই ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাকে ইনবক্সে অনেকেই বলতেছেন যে ভাই আপনি কি সত্যিটা জানেন? আসল ঘটনা তো হইল গিয়ে সেটা যে ছেলেটা তো আসলে খাসির জন্য না, ওইখানে কাবিনের টাকা অনেক বেশি চাইতেছিল, যার কারণে ছেলেটাকে বাধ্য হয়ে বিয়েটা ভেঙে দিতে হয়েছে। তো আমাকে অনেকে একবার পোস্ট পাঠাইছে, ছেলের পোস্ট পাঠাইছে, মানে ছেলের ফেসবুক অ্যাকাউন্টে, ছেলের নাম সম্ভবত জুনায়েদ, ছেলেটা ফেসবুকে একটা পোস্ট দিছে, সেই পোস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট বলতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে যারা নাকি মেয়ের বিয়ে আসলে কাবিনের টাকা বেশি দেওয়ার জন্য ভেঙে দিতে পারে? আর আমি যতটুকু জানি এই কাবিনের টাকাটা সম্ভবত আগে থেকেই ফিক্সড করা হয়, যে 4 লাখ 5 লাখ বা 2 লাখ যত টাকা হয় সেটা আগেই ফিক্সড করা হয়। সেইখান থেকে কি কোনো মা বাবা কি আসলে মেয়ের বিয়ে ভেঙে দেবে কাবিনের টাকার জন্য? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জুনায়েদ যে ছেলেটা জাপান প্রবাসী, যিনি আখাউড়া বিয়ে করতে গিয়ে বলা হচ্ছে যে উনি আসলে মানে খাসি দেওয়া হয় নাই খদরে, সেই জন্য উনি বিয়েটা ভেঙে দিছে, উনি যে পোস্টটা দিছে সেই পোস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো জুনায়েদ বলতেছে, আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ মিয়া। গতকাল থেকে আমার নামে মিথ্যা অভিযোগ চালানো হচ্ছে, টাকা নিয়ে ভুয়া সাংবাদিক ভাড়া করে এসব করানো হচ্ছে। বিয়ের আসরে বসে খাওয়া দাওয়া শেষে মেয়ে পক্ষ আমাদের কাছে পূর্ব নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে 10 গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি এবং আমার পরিবার তা দিতে অস্বীকৃতি করলে এবং কথা কাটাকাটি তর্কাতর্কি শুরু হলে আমরা বিয়ের আসর থেকে বের হয়ে যাই। তো সম্পূর্ণটা পড়ার দরকার নাই। এখানে উনি যেটা বলতেছে যে অলরেডি বিয়ের খাবার দাবার শেষ হয়ে গেছিল, তারপর যখন বিয়ে পড়ানোর সময় আসে, যখন কাবিনের কথা আসে, তখন তাদের নির্ধারিত একটা কাবিনের কথা আগে বলা হয়েছিল, কিন্তু যখন বিয়ের সময় আসে তখন নাকি আসলে 10 গুণ বেশি টাকা চাইতেছিল, যেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ওনারা নাকি আসলে বিয়ে না করে চলে যায়। এখন ছেলে পক্ষ মানে সত্যি কথা বলতেছে নাকি মেয়ে পক্ষ সত্যি কথা বলতেছে সেটা তো আমি এখানে বসে জানি না, এটা একমাত্র আল্লাহ জানে এবং তারা জানে। বিশেষ করে আমি যদি আমার দিক থেকে দেখি, ছেলে পক্ষের প্রতি আমার কোনো ভালোবাসা নাই, আবার কোনো খারাপ কিছুও নাই, আবার মেয়ের যে পরিবার তার প্রতিও ভালোবাসা নাই, আবার তার প্রতি আমার রাগও নাই, অভিমানও নাই, কিন্তু যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করাটাই আমার কাজ। তো আমি যখন গতকাল থেকে আজকে পর্যন্ত দেখলাম যে ছেলেটাকে নিয়ে নেগেটিভ কথা বলা হইতেছে, তো এটা স্বাভাবিক, এতগুলা টিভি চ্যানেল, এতগুলা নিউজ পোর্টাল তো আর মিথ্যে বলবে না। সেইখান থেকে আমি যখন ভিডিওটা দিই দুপুরের 2টার পরে দিয়ে যখন আমি চলে যাই, আমি দেখিও না কে কি বলছে, কে কি কমেন্ট করছে। তো এখন আমি আসছি 12টার পরে বাড়িতে এসে যখন আমি কমেন্টগুলো দেখলাম এবং আমার ইনবক্সে চেক করলাম, অনেক কমেন্ট আসছে যে জুনায়েদ যে ছেলেটা, সেই ছেলেটা নাকি আসলে মানে খদরে খাসি দেওয়া হয় নাই, সেই জন্য আসলে বিয়েটা ভাঙে নাই। বিয়েটা ভাঙছে মূলত হইলো কাবিনের যে নির্ধারিত টাকাটা ছিল সেটা বিয়ের আগে নাকি 10 গুণ বাড়িয়ে চাইছে, যার কারণে আসলে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। তো এখন আমার কথা হইলো, যদি সত্যি সত্যি ঘটনাটা এরকম হয়, যে ছেলে যেটা বলতেছে এটা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই ছেলেকে আমি একটা উপদেশ দেবো, আপনি অ্যাকশন নেন। অ্যাকশন বলতে আপনাকে যদি মিথ্যে কথা বলে থাকে, মেয়ের পরিবার মিথ্যে কথা বলে যদি আপনার উপর এই অত্যাচার বা যেটা বলি মানে অপবাদরা দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার রাইট আছে, আপনি অ্যাকশন নেবার, আপনি পুলিশের সঙ্গে কথা বলেন, আইনের সঙ্গে কথা বলেন, আপনাদের যে এলাকার বা ইউনিয়নের যে মুরব্বীরা আছে তাদের সঙ্গে কথা বলেন। এবং মেয়ের পরিবারকে বলবো, যদি আপনারা সত্যি হয়ে থাকেন, সে যদি মিথ্যে কথা বলে এবং আপনাদের সঙ্গে যদি সত্যি সত্যি এরকম হয় যে খদরে খাসি না দেওয়ার কারণে বিয়েটা ভেঙে দিয়েছে ছেলেটা, তাহলে তো সে জঘন্য কাজ করছে, মানে এর চেয়ে জঘন্য কাজ পৃথিবীতে আর নাই, আমি যেটা মনে করি। তাহলে আপনারাও অ্যাকশন নেন, আপনারাও আসলে আপনাদের যে থানা আছে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন, আপনাদের যে এলাকার যে সর্দাররা আছে, যারা আমি যতটুকু জানি যে গ্রাম সাইডে আসলে সর্দাররা সর্দারি করে বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এই বিষয়টা বৈশা মিটমাট করেন। কারণ মানে আমি আবারও বলতেছি যে কে সত্য বলতেছে কে মিথ্যে বলতেছে সেটা আমার বা আপনার জানার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ জানে। সত্যিটা আরেক হলো এই দুইটা ফ্যামিলি জানে।
এখন তারা কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে সেটাই ভালো মানে তারা বলতে পারবে। সেই জায়গা থেকে যদি মেয়ের পরিবার সত্যি বলে থাকে তাহলে তাদের রাইট আছে মানে আইনিভাবে পদক্ষেপ নেওয়ার, এবং ছেলেটা যদি সত্যি বলে থাকে, বিষয়টা যদি এরকম হয় যে খাসি ছিল না খোদরে সেই জন্য বিয়েটা ভাঙে নাই, বিয়েটা ভাঙছে মূলত টাকার জন্য, মানে কাবিনের টাকার জন্য, তাহলে ছেলেটা অবশ্যই অ্যাকশন নিতে পারে। ঠিক আছে, আর এটা যদি সত্যি হয় তাহলে ছেলেটাকে আমি মানে আইডিয়া দেবো, আপনি সংবাদ সম্মেলন করেন, সেখানে আপনি আপনার যে সমস্যাগুলো আছে, আপনার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেইগুলো তুলে ধরেন। আর এখন এই মুহূর্তে যারা আমরা এই ভিডিও দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা ফেসবুকে অনেক জিনিস নিয়ে প্রতিবাদ করি, অনেক কিছু ঘটে যায়। আমরা আজকে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করি, ঘুম থেকে ওঠার পর দেখি যে ঘটনাটা উল্টাই গেছে, ঘটনাটা ঘুরে গেছে। তো আসলে এখন কিন্তু বর্তমানে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন একটা মানে পরিস্থিতি বর্তমানে। আমি অনেকগুলো ভিডিও বানাইছি, আগে দেখলাম যে না আমি ভিডিও বানাইছি না, আমি অনেকগুলো ঘটনা দেখছি, ভাবছি যে সকালে ভিডিও বানাবো, মানে আগে দেখি এটা কতটুকু সত্য। যখন সকালে ফেসবুকে খুলে দেখি যে মানে মিথ্যা, রাত্রে যেটা সত্য মনে করছি সকালে এটা মিথ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমার কাজ সত্যটা আপনাদের সামনে তুলে ধরা, কারোর প্রতি কোনো দুর্বলতা আমার নাই। তো যেহেতু ছেলেটার অনেকেই আসলে আমি তো কাউকে চিনি না, অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছেন, অনেকেই বলছেন যে ভাই আপনি তো আসলে বিষয়টা সত্যিটা জানেন না, ঘটনা তো আসলে খাসি নিয়ে না, ঘটনাটা হলো কাবিনের টাকা নিয়ে। তো এটা যদি সত্যি হয় আমি ছেলেটাকে বলবো আপনি প্রশাসনের মানে সহায়তা নেন, যদি মেয়ের পরিবার যদি আপনার সঙ্গে মিথ্যা বললা থাকে, এবং আপনার এলাকার যে সর্দাররা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে দিয়ে বসার ব্যবস্থা করেন এবং সংবাদ সম্মেলন করেন। আমি এটা আপনাকে সাজেস্ট করতে পারি, যদি আপনি সত্যি হয়ে থাকেন। আর আপনি যদি মিথ্যে হয়ে থাকেন, আপনি যদি এই নেকার জন্য কাজটা করে থাকেন, তাহলে তো আপনি আরো বিপদে পড়বেন। মানে এখন তো আপনি মানে ফেসবুকে শুধু মানুষ এটা নিয়ে লেখালেখি করতেছে বা ভিডিও পোস্ট করতেছে, আপনি যদি মিথ্যে হয়ে থাকেন আর আপনি যদি এরকম কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনার উপর খুব মানে এফেক্ট আসবে, এটা বড় ধরনের, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আসলে কোনটা সত্যি মনে হয়, মানে মেয়ের পরিবার সত্যি বলতেছে নাকি ছেলেটা সত্যি বলতেছে? আপনাদের কাছে কি মনে হয় যে খাসির কারণে আসলে বিয়েটা ভাঙছে, নাকি ছেলে যেটা বলতেছে যে কাবিনের টাকার জন্য 10 গুণ টাকা বেশি চাইছে, যার জন্য বিয়েটা ভেঙে গেছে? আপনাদের কাছে কোনটা সত্যি মনে হয়, পরিবার মানে মেয়ের পরিবারের কথা নাকি ছেলেটার কথা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। জাপান প্রবাসী কেন আস্ত খাসি দেয় না এই বলে সে বিয়ে আর করলো না। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।